প্রথম সপ্তাহে ৩ বার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী এবং কুণাল ঘোষ একটি কটাক্ষ করে বলেছেন যে বিজেপি দেশে ১০০ পার করতে পারবে না, সমস্যা তৈরি করতে আসছেন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে। শুনুন, গত ইলেকশনেও ওনারা ৪২টা দাবি করেছিলেন, কিন্তু কোথায় ৩৪ থেকে ২২-এ নেমেছিলেন। এবার ঘর সামলান, অন্যের দিকে তাকাতে হবে না। যা শুরু হয়েছে সন্দেশখালিতে, এরকম অনেক জায়গা খালি হয়ে যাবে টিএমসির। ২২টা সিট রাখতে পারবেন না। এখন কেউ বলছে ১৫টা পাবে, কেউ বলছে ১৯টা পাবে, কেউ ১২টা পাবে, আরও ১ ডজন কম হতে পারে। কেন ঘর সামলান, অন্যের দিকে তাকাবার দরকার নেই। বিজেপির মহিলা প্রতিনিধি যখন সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দিচ্ছে, দেখা গেল ভোজেঘাটি তাদেরকে আটকে দেওয়া হলো, লকেট চট্টোপাধ্যায়কে সোজা নিয়ে আসা হলো লালবাজার। টিএমসি এখন এত ভয় পেয়ে গেছে, প্রশাসন পুলিশ ভয় পেয়ে গেছে এই আন্দোলন দেখে। কারণ ওখানে ভিতরে সাধারণ মানুষ আন্দোলন সংগঠিত করছেন। কাল পরশু আবার যা দেখিয়েছেন ওনারা, সামান্যতম কমেননি, বরং তাদের উৎসাহ সাহস বেড়েছে। পুলিশকে ঢুকতে দিচ্ছেন না। পুলিশের লোকেরা যতই হাত জোড় করছে বা কেউ চোখ দেখাচ্ছে, তাদের কোনো ফল হবে না। এখন বাকি যারা তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদের সঙ্গে থাকার জন্য যাচ্ছেন, তাদেরকে রাস্তায় আটকানো হচ্ছে, কারণ এছাড়া উপায় নেই। আজকে আমরা শুরু করেছিলাম, অন্যান্য বিরোধী দলও গেছে, তার সর্বভারতীয় যত সংস্থা আছে মহিলাদের সম্মানের জন্য, এসসি এসটি শিশু, তারাও আজকে এই পরিস্থিতি দেখে নিজেরাই আসছেন। তাদেরকে এখন আটকাতেই ব্যস্ত। কিছু না কিছু লুকানোর চেষ্টা চলছে, কিন্তু সব কিছু প্রকাশ হয়ে গেছে, এটা ওনারা বুঝতে পারছেন না। মহিলাদের ওপরে অত্যাচার অস্বীকার শেখ শাহজাহান সাগরেদদের, এবার দেখা গেল মহিলার পায়ের ওপর দিয়ে পুলিশেরই গাড়ি চালিয়ে দিল পুলিশ অস্বীকার করছে। পুলিশ কি স্বীকার করলো অস্বীকার করলো কিছু যায় আসেনি, কারণ পুলিশের কিছুই নাই ওখানে। পুলিশকে কেউ পাত্তাও দেয় না। চাকরির জন্য যেতে হচ্ছে। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, ওনার নিজের যাওয়া উচিত। যদি ওনার উপরে মানুষের আস্থা থাকে, উনি ৫০০ টাকা দিয়ে আর লোকেরকে যদি কিনে নিয়েছেন সমর্থন, তাহলে যাওয়া উচিত ওনার। উনি গিয়ে বলুন যে চিন্তা নেই, আমি আছি। সে বলার হিম্মত ওনাদের নেই, ওনারা হেরে গেছেন। যাবে তো অভিষেক 10 তারিখ। অভিষেককে কে পাত্তা দেয়? কোলের ছেলেকে কেউ পাত্তা দেয়? মুখে দুধের বোতল নিয়ে রাজনীতি করছেন। উনি টিএমসির জন্য বড় নেতা হতে পারেন। যারা টিএমসির মাধ্যমে করে খায়, তাদের জন্য উনি নেতা। পশ্চিমবাংলার কে পোছে ওনাকে? কী যায় আছে? কী কন্ট্রিবিউশন আছে? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সন্দেশখালিতে থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক, কোনো সুরাহা কি হবে? এই সন্দেশখালি শান্ত হবে? না, সুরাহা যাদের করার কথা তারাই তো সমস্যাটা। সবাই রেডি আছো? কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে একটা জায়গা, এবং অনেকেই বলছেন, যারা দীর্ঘদিনের প্রবীণ রাজনীতিবিদ, তারা বলছেন একটা নন্দীগ্রাম হতে চলেছে, আমরা দেখতে চলেছি। দেখুন, যারা বলছেন কন্ট্রোলের বাইরে যাচ্ছে, তারা জানেনই না ওই জায়গাটা কোনোদিন কন্ট্রোলে ছিল না। আজকে বড় বড় পুলিশ অফিসাররা যাচ্ছেন বা টিএমসির নেতারাও যাচ্ছেন। বছরের পর বছর ওখানে মানুষ অত্যাচারিত হয়েছে, মহিলারা অত্যাচারিত হয়েছেন। কেউ খোঁজ নিয়েছে কি? ওখানে আইন কানুন কোনো দিন ছিল না। আজ মানুষের পিঠ যখন ঠেকে গেছে দেওয়ালে, সহ্যের বাইরে চলে গেছে পরিস্থিতি, তারা রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ করছে, কারণ তার হারাবার কিছু নেই। তাকে জোর করে ঠেকানোর চেষ্টা হচ্ছে। রাজীব কুমারের মতো অফিসারে গিয়ে বলছেন আমার উপর আস্থা রাখুন, 8 দিনে করে দেবো। আরে কত 8 দিন চলে গেল? কোথায় ছিলেন আপনারা যখন দিনের পর দিন ধর্ষণ হয়েছে? থানায় গিয়ে ফিরে এসেছেন, এফআইআর নেওয়া হয়নি। পঞ্চায়েত ভোটের সময় লুট করা হয়েছে, মারপিট করা হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, ভেড়ি দখল হয়েছে, পুলিশ একটা এফআইআর নেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে থানা থেকে। তখন তো কেউ খোঁজ নেয়নি। যারা আজকে নতুন নতুন সন্দেশকারীর নাম শুনছেন, তারা ভাবছেন যে বিরাট কিছু হয়ে গেল। আর সন্দেশকারীর মতো এরকম বহু জায়গা আছে যেখানে এখন এই পরিস্থিতি চলছে। একটা নন্দীগ্রাম দেখতে চলেছি আমরা। নন্দীগ্রামটাও একটা গেম চেঞ্জার ছিল, তাই জানি আমরা সবাই। আমি বলছি, এটা থেকে বহু মানুষ প্রেরণা নেবেন যারা অত্যাচারিত, এবং তারা প্রতিবাদ করবেন। নন্দীগ্রামের মতো পরিস্থিতি অনেক জায়গায় তৈরি হবে। তার মানে কি লোকসভার আগে সন্দেশখালি ইজ ওয়ান অফ দ্য গেম চেঞ্জার্স? সন্দেশখালি একটা ফ্যাক্টর আছে। পশ্চিমবাংলায় এরকম বহু জায়গা আছে। আমার মনে হয় সাধারণ মানুষই নিজের হাতে প্রতিবাদের ভাষা আর ঝান্ডা তুলে নিচ্ছেন। কোনো পার্টিকেও তারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন না, কারণ বাকিদের বিরোধীদের এখানে গুরুত্ব দেওয়া হয় না। আমরা চিৎকার করেও কিছু করতে পারি না, সরকার কার কথা শোনে না, তো মানুষকে নিজের রাস্তা খুঁজে নিতে হচ্ছে। যিনি অত্যাচার করতেন তার নাম শেখ শাহজাহান, আর যারা অত্যাচারিত হতেন তারা হিন্দু। সেই জন্যই কি সন্দেশখালিতে বিজেপি? এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর
9239655323।